أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين رواه مسلم। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জান্নাত আবার মানুষের জন্য জাহান্নাম। যারা দুনিয়াতে মুমিন বান্দা রয়েছে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। যারা দুনিয়ার জীবনে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহকে অমান্য করে, তার রাসূলকে অমান্য করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও আখিরাতের বর্ণনা দিয়ে বলছিলেন যে দুনিয়াটা আখিরাতটার চাইতে একেবারে নগণ্য, অল্প অল্প সামান্য কিছু একটা বস্তু। আখিরাতের চাইতে দুনিয়াটা সামান্য একটা বস্তু। যেমনই ভাবে একজন মানুষ যদি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেয় আর দেওয়ার পরে ওই আঙ্গুল যদি তোলানো হয়, তোলার পরে এই আঙ্গুলের মাথায় যতটুকু পানি থাকে ততটুকু হচ্ছে দুনিয়া। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও আখিরাতকে বোঝানোর জন্য সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া ও আখিরাত। দুনিয়া এবং আখিরাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের দুনিয়া ও আখিরাতের দৃষ্টিভঙ্গি কেমন হবে, দুনিয়া এবং আখিরাতের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দুনিয়াতে মানুষ রয়েছি, এখনো বেঁচে আছি, আবার অনেকে চলে গেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার সে সম্পর্কে আমরা কিছুই বুঝি না। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে কিছুদিন থাকবো, আবার চলে যাব, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা সবাই জেনে রেখেছি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার, কেমনভাবে চলার দরকার, কি আমল আখলাক নিয়ে, কি আমল নিয়ে আমাদের কেমন আমল করতে হবে, এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো কেমন হবে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানতে চাইব যে আসলে দুনিয়াটা কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বরং তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু এই দুনিয়ার চাইতে আখিরাতটা যে বেশি উৎকৃষ্ট স্থায়ী জীবন সেটা সম্পর্কে কোনো চেতনা নেই, চিন্তা ধারণা নেই। তো মুমিনদের চেতনা চিন্তা আমাদের কেমন হওয়া দরকার আমরা বুঝি না। তো দুনিয়ার জীবনটা হচ্ছে এক নম্বর বিষয়, হচ্ছে দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য শোভনীয়। দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যময় জীবন। দুনিয়ার জীবনটা আমাদের এমন যে আমরা যখনই যেটা পাচ্ছি সামনে তখনই সেটা মনে করতেছি যে এটা আমার মাল, এটা সম্পদ আমার, এটা আমার আর্থিক অবস্থা, আমরা এটাই শুধু মনে করি। কিন্তু এই শোভনীয় দুনিয়ার জীবনটা, এই চাকচিক্যের দুনিয়াটা নিয়ে আমরা কতক্ষণ বেঁচে থাকব? আমাদের দুনিয়াতে আমরা জীবন পেয়েছি, আমাদের
জীবন যৌবন সব পেয়েছি, কিন্তু এই জীবন যৌবন আমাদের সব সময় থাকবে না। এক সময় দেখবেন যে আমাদের এই জীবন, যেই শরীর নিয়ে আসি, যেই স্বাস্থ্য নিয়ে আসি, এই স্বাস্থ্য শরীর জীবন আর থাকবে না। এটা এক সময় দেখবেন যে নিস্তেজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, এই সম্পর্কে আয়াত বর্ণনা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ বেশি। আবার সূরা তাকাসুরে বলেছেন, আল হাকুমুত তাকাসুর, তোমাদের জীবনটাকে একবারে ধ্বংস করে দিচ্ছে এই সম্পদ, তোমাদেরকে এই সম্পদটা একবারে গাফেল করে দিচ্ছে। এই সম্পদটা যে গাফেল করে দিচ্ছে, এইটা বোঝার কোনো ক্ষমতা নেই, বুঝতে পারবেন ওই সময়। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের পাশে যাবে না, কবরে যাবে না। যেই মানুষটা বুঝতে পারি না, এই মানুষটা আমরা এই দুনিয়ার জীবনে সুস্থ থাকা অবস্থা আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা বুঝতে পারবো কোন সময়, যে সময় আমাদের কবরস্থ করা হবে, ওই কবরের যাওয়ার সময় আমরা বুঝতে পারবো যে কি জিনিস, কত কি রেখে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবর সম্পর্কে বলেছেন যে কবরের জীবনটা হচ্ছে এইরকম যে মানুষ একজন আরোহী, যে একজন মানুষ একটা গরুর পাল নিয়ে যাচ্ছে, এই গরুর পালের মধ্যে থেকে এই গরুগুলো বা পশুর পাল নিয়ে যাচ্ছে, এই পশুগুলো ওই পাল থেকে একটা নেই, হঠাৎ তো হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার পরে ওই রাখাল, ওই আরোহী, ওই মালিকটা বলতেছে, আরে আমার একটা প্রাণী হারায় গেল, এই প্রাণীটা কোথায় পাবো? কিন্তু কোথায় হারিয়েছে, কোন জায়গায় গেছে, কোন বনে ঘাস খাচ্ছে সে বুঝতে পারে না। কিন্তু সারাদিন খাওয়া দাওয়া করে যাচ্ছে, সারাদিন মাঠে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মালিককে আর দেখা দেয় না। হঠাৎ যখন দেখা যাচ্ছে যে শেষ মুহূর্ত, অর্থাৎ সূর্য ডুবা ডুবা ভাব, এই সময় ওই প্রাণীটা মালিকের সামনে আসে দাঁড় হয়ে গেল। এই সময় মালিক দেখে যে আনন্দিত হয়ে গেল, যে এর মতো আনন্দ মনে হয় আর নেই। সেরকম দুনিয়ার জীবনটা হচ্ছে এটাই, যে আমরা যারা দুনিয়ার জীবনে আরামায়েশ বাদ দিয়ে আমরা শুধু পরকালের চিন্তা ভাবনা করি, পরকাল নিয়ে ব্যতিব্যস্ত থাকি, পরকালে আমার কি হবে কি হবে না এই সম্পর্কে খালি চিন্তা ধারণা করে থাকি, এদের উদাহরণ হচ্ছে ওই মালিকের মতো, ওই প্রাণীর মালিকের মতো। যেমনই ভাবে সূর্য ডুবার সময় সময় একজন মালিক প্রাণীটাকে খুঁজে পাইলো, ওই সময় তার মুখে একটা আনন্দ আসে গেল, সেরকম ভাবে মানুষ এই দুনিয়াটাকে সবটাকে খেটে খেটে ইবাদত বন্দেগী করে একবারে যখন সে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলেন, তখন সে জান্নাত পেয়ে সে অনেক আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। তো দুনিয়ার জীবনটা খুব নগণ্য জীবন, অল্প জীবন। এই অল্প জীবনটা নিয়ে যা কিছু করতে চাচ্ছি, মনে হয় যে এই দুনিয়ার জীবনটাই সব শেষ, আর পরকালের জীবন বলতে কিছু নেই। পরকালটা আমরা চিন্তা ভাবনা করি না, দুনিয়ার জীবনটা নিয়ে খুবই চিন্তা ধারণায় আসি বলে আজকে দেখেন মসজিদের লোকজন নেই। দুনিয়ার জীবনটা দেখেন কেমন, এইখানে আমরা প্রমাণ পাচ্ছি যে আসলে অন্যান্য শুক্রবারে দেখা যায় 2-3টা কাতার হয়ে গেছে, আর আজকে শুধু দুনিয়ার চিন্তা ভাবনা এটা নিয়ে, কখন কিভাবে ধানগুলো নিয়ে আসবো, ধানগুলো কোন মেশিন দিয়ে মারবো, কোন মানুষটার দ্বারায় ধান বাজারে নিয়ে যাব, কতগুলো নিয়ে যাব, কাকে কতটুকু ধান দেব, কে কতটুকু কয় টাকা পাবে না পাবে, এইগুলা নিয়েই চিন্তা ধারণা। কোন সময়ে যে 12টা 12:30 একটা বাজে যাচ্ছে, এইগুলো চিন্তা ধারণা করি। দেখেন আমরা মানুষ যদি দুনিয়া না করি, তাহলে আজকে এই কাতারগুলা কি এইভাবে থাকে? লোকজন আমরা গাফেল হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাকুমুত তাকাসুর, সম্পদ, মাল সম্পদ, এটা তোমাদেরকে একবারে গাফেল করে রেখেছে। আসলে তো গাফেল করে রাখছে, কারণ গাফেল যদি না হই আমরা, তাহলে কি আজকে এরকম কম সংখ্যক মানুষ মসজিদে হয়? প্রতিদিন তো আর শুক্রবার হয় না, প্রতিদিন তো আর এইভাবে জুমার নামাজ হয় না, নামাজ হয় জুমার দিন, শুক্রবার একদিন। এই একদিন হওয়ার কারণটা কি? এই একদিন আমরা কেন শুক্রবারের নামাজ পড়তে আসি?
5 ওয়াক্ত নামাজে কাজা হয়ে যায়, কত সময় আমরা আসতে পারি না, যেখানে মসজিদ পাচ্ছি সেখানেই যাচ্ছি। কিন্তু শুক্রবারে আমরা আসতেছি এই জন্য যে আমরা এই শুক্রবারে কিছু আমলের হাদিস হোক বা একটা কথা হোক আমরা নেব, এই 1 সপ্তাহ ধরে আমল করার জন্য চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, কিছু নসিহত শুনবো, শোনার পরে সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব, যাতে আমাদেরকে পরকালে কিছু লাভ হয়, কিছু আমরা তহবিল তৈরি করতে পারি দুনিয়ার জীবনে। এই জন্য তো শুক্রবারে আসা হয়, কিছু নসিহত শোনার জন্য, কিছু আমল আখলাকের কথা শোনার জন্য আমরা মসজিদে আসি। নাহলে তো ওই প্রতিদিনে যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি সেইভাবেই হতো। কিন্তু আজকে 4 রাকাত নামাজের জায়গা 2 রাকাত করা হলো কি জন্য? আমরা প্রশ্ন করি বারবার যে 4 রাকাত নামাজ হওয়ার পরে আজকে জুমার দিন 2 রাকাত হলো, কারণটা কি? এই 2 রাকাত, এই যে একটু নসিহত শুনি, একটু আলোচনা শুনি, শোনার পরে এইটা অনুযায়ী আমল করার চেষ্টা করি। এই 2 রাকাত এখানে মাইনাস করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। 2 রাকাত হচ্ছে খুতবার মাধ্যমে। যদি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে খুতবা শুনতে পারি তাহলে আমাদের 2 রাকাত আদায় হয়ে যাবে। আর যদি মনোযোগ সহকারে খুতবা না শুনি, আসেন একবার ইকামত পাইছি, হঠাৎ করে ওই 2 রাকাত নামাজই হবে, 4 রাকাত আর নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না, এই না বুঝার কারণে আজকে আমরা গাফিল হয়ে গেছি। এই সাধারণত এই ধান মারার সময় আমরা এমন যে হয়ে গেছি যে খালি সম্পদ সম্পদ, ধান চাউল, কোথায় কি করব কি না করব, কোথায় একটা পুঁজি দিব, কোথায় একটা গরুর খাবার বানাবো, কতগুলো গরু কিনবো, এই পোয়ালগুলো কতদিন হবে না হবে, ধানগুলো কোন জায়গায় কি না হবে, এটা নিয়ে চিন্তা। সম্মানিত অবস্থা, অনেকে আবার সম্পদ খোঁজার জন্য বাড়ি বাড়ি ঘুরতেছি, যে দলিল দস্তাবেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অমুকের কাছে জমি পাবো, অমুকের কাছে দলিল ঘুরে বেড়াচ্ছে, অমুকের কাছে নকশা খুঁজে বেড়াচ্ছে। আরে এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদেরকে সম্পদ একবারে গাফেল করে ফেলেছে, আমরা বুঝতে পারবো না। কিন্তু বুঝতে পারবো ওই সময়, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সময় আমরা বুঝতে পারবো আমাদেরকে কবরে যখন যেতে হবে, কবরের পূর্ব মুহূর্তে যেতে পারবো, ওই সময় বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুনিয়াটা কি জিনিস। দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার আরামায়েশের জন্য আমরা যা কিছু করতেছি, এগুলো কি আমাদের কাছে থাকবে, নাকি আমার এগুলা সব ছেড়ে চলে যেতে হবে? যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের 3টা আমল ছাড়া বাকি আর কিছু যায় না। ওই হাদিসটা একটু স্মরণ করি, যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আর 3টা আমল ছাড়া আর বাকি কিছু যায় না। তার মধ্যে একটা হচ্ছে, সেটা কি, যে ও যদি দুনিয়ার জীবনে কিছু মানুষকে উপকারী এলেম দিছে, জ্ঞান দিছে, ওই জ্ঞান অনুযায়ী সে যদি আমল করছে, ওই অনুযায়ী যে যতদিন আমল করবে ততদিন তার জন্য একটা সওয়াব যাইতে থাকে। 2 নম্বর হচ্ছে, যদি সে সদকায়ে জারিয়া দুনিয়ার জীবনে কিছু করে যায়, যে একটা মসজিদের কিছু একটা তৈরি করে দিছে, বা মসজিদের একটা ফ্যান কিনে দিছে, বা মসজিদের একটা জায়নামাজ কিনে দিছে, যতদিন সেটাতে ইবাদত হবে ততদিন তার কবরে পর্যন্ত পৌঁছে যাবে। আর এমন একটা নেক, 3 নম্বর হচ্ছে, এমন একটা নেক সন্তান দুনিয়ার জীবনে রেখে গেছে, এই নেক সন্তান দুনিয়ার জীবনে সে দোয়া করবে, এই দোয়াটা যতদিন সে করতে থাকবে তার ছেলে সন্তান, ততদিন তার কবরে পৌঁছতে থাকবে, এটা সওয়াব। কিন্তু এই 3টা বাদ দিয়ে এখানে তো বলতে পারতো এই হাদিসে যে দুনিয়ার জীবনে যে ঘরের মধ্যে যে 1 ভরি 2 ভরি স্বর্ণ বা 50 লাখ টাকা ব্যাগের মধ্যে রাখা আছে, বা এমন কতগুলো স্বর্ণ মুদ্রা আনে রাখছে বিদেশি, কতগুলো ডায়মন্ড আনে রাখছে, এইগুলো কবর পর্যন্ত যাইতে থাকবে, এরকম কোনো রেফারেন্স নাই, এরকম কোনো হাদিস নেই। সম্মানিত উপস্থিতি, সাধারণত একটা উদাহরণ দিয়ে বুঝবেন যে এক লোকের ছেলে আছে 5 জন, তো 5 জন ছেলে থাকার পরে তো সম্পদও আছে, ওরকম 25 বিঘা সম্পত্তি আছে। তো 25 বিঘা সম্পত্তির 5টা ছেলে, এই 5টা ছেলেকে ভাগ বন্টন করে দিবে। তার মধ্যে ও চিন্তা ভাবনা করছে যে আমি এই 25 বিঘা সম্পত্তির মধ্যে 5 বিঘা সম্পত্তি আমি মসজিদের নামে লিখে দিব, মানে মনের ভিতর স্থির করছে এটা, কিন্তু দেয় নাই। তো এই দিব 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 করতে করতে, মসজিদের নামে দিব দিব এরকম করতে করতে, যে যুবক বয়সে সে বলছে কথাটা, আর এটা বারবার স্মরণ করে, কিন্তু দেয় না, মসজিদে দেয় না। যখন সে
মৃত্যুর পূর্ব মুহূর্ত, অর্থাৎ একবারে বয়স হয়ে গেছে, ছেলেদের উপর খায় আর কি। এই সময় সে তার ছেলেদেরকে বলতেছে, মানে আগে স্মরণ নাই কিন্তু এরকম বলতেছে, যুবক বয়সে বলছিল যে আমার 25 বিঘা সম্পত্তির ভিতর 5 বিঘা আমি মসজিদের নামে লিখে দিব। কিন্তু এমন বয়স হয়ে গেছে, কিন্তু তার ছেলেদেরকে না বুঝে আর না স্মরণ করে করছে কি 5টা ছেলেকে 5 বিঘা করে সম্পত্তি দিয়ে দিচ্ছে। তো 5 × 5 = 25 বিঘা সে সম্পত্তি তার ছেলেগুলো নিয়ে চলে গেছে। এখন নেওয়ার পরে তার ছেলেগুলোকে যখন সম্পত্তি দিয়ে দিছে বাপ, এখন বাপ চিন্তা করে, ওপরে আমি তো এক সময় 5 বিঘা সম্পত্তি মসজিদের নামে দিতে চাইছিলাম, তো এখন তো আমার স্মরণ নাই, ছেলেগুলোকে দিয়ে দিছি, যাক ওগুলো তো আমার ছেলে, আমি এক সময় ভুল করতে পারি, আর এখন আমি যদি ছেলেগুলোকে বলি, আমার ছেলেগুলো তো আমার কথা ছাড়া চলে না, অতএব আমি বললে কথাটা মানবে। তো এক সময় তো তার ছেলেদের কাছে গেছে, প্রথম ছেলের কাছে, বাবা আমি তোমাদেরকে তো সম্পত্তিটা সবটা লিখে দিছি, দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আমি এক সময় একটা নিয়ত করছিলাম যে বাড়ির পাশে মসজিদ, এই মসজিদের নামে আমি 5 বিঘা সম্পত্তি দিতে চাইছি, আর বাকি 20 বিঘা তোমাদেরকে 4 জনে দিবার চাইছিলাম। তো এই 5 বিঘা সম্পত্তি বাবা তোমরা বের করে দাও, তোমরা 5 বিঘা সম্পত্তি আমার মসজিদের নামে আমি দিয়ে দেবো, রেজিস্ট্রি করে বের করে দাও। তো প্রথম ছেলে বলছে, তোমার যদি সম্পত্তি থাকে তুমি দিয়ে দাও। তখন বলতেছে, বাবা সম্পত্তি তো তোমাদেরকে দিয়ে দিছি, ওই তোমাদের কাগজটা দাও, অন্তপক্ষে তোমরা সইটা দাও যে 5টা ছেলে যদি 1 বিঘা করে দেয় তাহলে 5 বিঘা হবে, তাহলে এটা দাও, দলিল করে দেই। বলছে তোমার সম্পত্তি যদি থাকে তুমি দিয়ে দাও। তার ছেলেগুলা এই কথাটা বলতেছে, এটার কারণটা কি জানেন, যে ছেলেগুলা জমি নিয়ে নিছে 5 বিঘা করে, এখানে আবার হঠাৎ করে বাপ শুধু সইটা দিছে, দলিল তো লিখছে মোহরি, দলিল মোহরি লিখেছে, কিন্তু বাপ খালি সইটা দিছে। সইটা দেওয়ার কারণে হয়তো সই দিছে না, টিপ সই দিছে, এই তো এই টিপ সই আর সইটার জন্য তার ছেলেগুলো অস্বীকার করতেছে না, তোমার যদি সম্পত্তি থাকে তুমি দিয়ে দাও। তাহলে এখান থেকে বোঝা গেল যে তার প্রথম ছেলেটা বলতেছে সম্পত্তি তোমার নাই, তুমি তোমার সম্পত্তি নাই, তুমি মসজিদে দিতে চাইছিল। দ্বিতীয় ছেলের কাছে গেছে, দ্বিতীয় ছেলে ওই কথা বলছে, তোমার সম্পত্তি থাকলে তুমি দাও। তৃতীয় ছেলের কাছে তৃতীয় ছেলেও বলছে যে তোমার সম্পত্তি থাকলে তুমি দাও। চতুর্থ, পঞ্চম, এইভাবে যখনই গেছে 5টা ছেলের কাছে গেছে, 5টা ছেলে না স্বীকার করছে, না আমরা সম্পত্তি দিতে পারবো না, কারণ এটা তো আমাদের সম্পত্তি, আমাদেরকে তুমি লিখে দিছো, আমরা তো লিখে নিছি, এখন আবার তুমি মসজিদের নামে দিতে চাইছো, তোমার সম্পত্তি নেই, তুমি দিবা কি? দেখেন সাধারণত দুনিয়াতে বেঁচে আছে বাপ, বাপ বেঁচে আছে, বেঁচে থাকার পরও ছেলেদের কাছে আবদার করেছে নিজের সম্পত্তি, এই সম্পত্তিটা ছেলেদের কাছে খালি হস্তান্তর করছে, খালি একটা সই দিছে। এই সইটার কতটা দাম দেখেন। এই সইটা দেওয়ার কারণে তার বাবা স্মরণ নাই, স্মরণ না থাকার কারণে মসজিদে দিতে পারে নাই। যখন স্মরণ হয়ে গেছে তখন এই বাপ ছেলেদের কাছে গেছে, আর যদি বাপ যদি সম্পত্তিটা না লিখে দিত তাহলে কিন্তু ওর বাপ ঠিকই সম্পত্তি দিত, কিন্তু সম্পত্তিটা শুধু দিছে, এই দেওয়ার পরে পরে ওরা অস্বীকার করতেছে, আমাদের কাছে আমরা সম্পত্তি দিব না, কারণ এটা আমাদের সম্পত্তি। তাহলে দুনিয়ার যে দুনিয়াটা নিয়ে আমরা কেন চিন্তা করি? তো মৃত্যুর সময় কতগুলো মানুষ এখনো আছে, সমাজের মধ্যেই আছে, যে কতগুলো মানুষ দুনিয়ার জীবন দিতে চায়, আমি জমি দিব, 2 শতক জমি দিব, এ দিব 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 করতে করতে যখন ছেলেদের কাছে ভাগ বন্ধ হয়ে যাবে তখন বলতেছে ও এখন আমার নাই, কিভাবে? ছেলেদের কাছে যাবে, ছেলে বলবে তোমার ওষুধ পানি কিনে দেয়, জীবন শেষ, আর জমি দিবার চাইছো মসজিদে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আতুল্লুকুম আলা তিজারাতিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে এই আয়াতটা বোঝাচ্ছে যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ, মাল সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমার ছেলে সন্তান, এগুলো আন যিকরিল্লাহ, তোমাকে আল্লাহর যে ইবাদত বন্দেগী জিকির আজকার আছে, এই জিকির আজকার থেকে তোমাকে বিরত রাখে। আজকে ছেলে সন্তানের জন্য আমরা কত না কি করতেছি, কিন্তু এই উদাহরণটা যদি আপনারা বুঝেন তাহলে যে আসলে কি জীবনটা, যে শুধু অনেকেই বাপ না বুঝে করে কি, হঠাৎ করে আমার ছেলে 1টা 2টা ছেলেদেরকে দিলে আমাকে সারা জীবন খাওয়াবে, এটা ভুল ধারণা, এটা কোনোদিন করবেন না। কারণ যতদিন বেঁচে আছেন ততদিন আপনার হাতে রাখবেন
হাতে রেখে যদি এখান থেকে কিছু দান করার মতো যে তহবিল, যে আমি মসজিদের নামে কিছু দান করব, অর্থাৎ পরকালে আমি পাবো, এই পাওয়ার আশা যদি আপনাদের থাকে তাহলে মসজিদের নামে কিছু দান করে তারপর মৃত্যু করবে। নচেত আবার ছেলের সন্তানের উপর হাওলায় দিয়ে, ছেলের সন্তানের উপর চাপ দিয়ে আপনারা কিছু দান করে যাবেন, এই দান আপনার কাজে লাগবে না। কিন্তু মনের ভিতর ছেলে সন্তান দিবে, হয়তো বাপ অনুগত আছে বা ছেলে অনুগত আছে, দিবে, দেওয়ার পরে মনের ভিতরে কষ্ট ক্ষোভ পালন করে তারপরে এর আগে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যর জীবন। এই জীবনটা এখন আমি ভালো আছি, এখন যা ইবাদত করবো এটা আমাদের কাজে লাগবে। এখন অনেক যুবক ভাই নামাজ পড়ি না। এই নামাজ পড়ি না কি জন্য? এই নামাজটা এখন পড়ি না, এই সময় আমাদের নামাজ পড়লে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যুবক বয়সে যে ইবাদতটা করা হবে এই ইবাদতটা আমাদের কাজে লাগবে, কিন্তু এখন আমরা বুঝি না। এখানে ইবাদত করতে আসি না। 5 ওয়াক্ত নামাজে আজকে যেমন জামাতের সহিত যুবক ভাইগুলো আসছে, আজকে জুমার দিন আসতে হবে, আসছি। এইভাবে যদি প্রত্যেকটা ওয়াক্তে আমাদের আশা হয়, ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহকে ভয় করা হয়, এই সময়ের ইবাদতটা আমাদের কাজে লাগবে। পরবর্তীতে ওই বয়সকালীন অবস্থায় আপনার কোন সময় যে অজু ছুটে গেছে, কোন সময় যে আপনি অজু করছেন, কোন সময় কি খাইছেন, হালাল খাইছেন না হারাম খাইছেন, এটা নিয়ে কোনো আপনার মাথায় থাকবে না। সেদিন একটা মানুষ আমার সামনে বসে আছে, বসে থাকতে আমি বললাম যে দাদা আপনি কি খাইছেন? সকালবেলা কি খাইছি দাদা, কি আর সকালবেলা কি খাইছেন? এখন দুপুরে যে আসছেন মসজিদে কিছু খাই আসছেন, যে কি জানি খাইলাম স্মরণে নেই। যে ওই লোকটা ফজরের নামাজ পড়ছে কিনা ওটা কেউ স্মরণ রাখতে পারবে না। তো আসলে বয়স হয়ে গেলে মানুষ ইবাদত বন্দেগী কোন সময় করছে কোন সময় করে নেই বুঝতে পারে। তো সেই সময় মূল্যায়ন হয় কম, ওই সময় বুঝতে পারি না। যে সময় আমাদের বুঝ আছে, বুঝ জ্ঞান থাকা অবস্থায় আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আমাদের কাজে লাগবে। আর যদি বুঝ জ্ঞান থাকার পর আমরা না করি, এখন যদি আমরা অবহেলা করি, কিন্তু ওই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদেরকে অবহেলা করবেন। যে তুমি তো দুনিয়ার জীবন একটা পেয়েছো, স্বাস্থ্য শরীর তোমাকে দিয়েছিলাম, চেহারা ছবি দিয়েছি, দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলছিলে, কিন্তু আমার ইবাদত করো নাই। আজকে তোমাকে কিভাবে তোমাকে জান্নাতে দেব? তুমি জাহান্নামে দেখে আসো, হাঁটে আসো, দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা একবার শোভনীয় জীবন, দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জীবন। আপনাকে দুনিয়াটা ধোঁকা দিয়ে চলে যাবে। আপনাকে দুনিয়াতে, এই দুনিয়াটা আপনাকে ধোঁকা দিবে, আপনি বুঝতে পারেন না। কিন্তু ধোঁকাটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানও চায় যে আপনি ইবাদত থেকে দূরে থাকেন, আপনি ইবাদত করবেন না। আপনি যদি শয়তানের সাথে যুদ্ধ না করতে পারেন, আপনি যদি শয়তানকে প্রাধান্য দেন, যে শয়তান সব সময় আপনাকে অপবিত্র রাখবে, শয়তান সব সময় ফজরের নামাজ থেকে বিরত রাখবে, শয়তান চিন্তা ধারণা করবে যে কিভাবে তোমাকে আল্লাহ থেকে বিমুখ করা যায়, শয়তান এই চিন্তা ভাবনা নিয়ে থাকে। আর আমরা চিন্তা ভাবনা করি কি, যে আমরা তো আছি, ভালোই তো আছি, আমরা তো দুনিয়ার জীবনে পাইছি, আরামায় এসে খাচ্ছি, আরামায় এসে বেড়াচ্ছি, আমরা তো এইটা চিন্তা করতেছি। কিন্তু আমরা এইটা চিন্তা করতেছি এটা ক্ষণিকের জন্য, এটা আপনার নাকের বাতাসটা বন্ধ করার পূর্ব মুহূর্ত, আর পরবর্তীতে নয়। আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করলেই আপনি বুঝতে পারবেন যে কি জিনিস আসলে আমার যে এতগুলো ব্যাংক ব্যালেন্স ছিল, আমার যে এতগুলো টাকা, আমার যে এতগুলো অর্থ সম্পদ দুনিয়ার জীবনে রেখে আসলাম, আজকে আমাকে দেওয়া হচ্ছে না কি জন্য? সবাই আপনাকে নিয়ে শুধু কবরস্থানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কেউ বলে না যে ভাই একে রাখেন তো একটু, 2টা দিন থেকে যাক। সে দুনিয়ার জীবনে অনেক কিছু করেছে, মানুষের সহযোগিতা করছে, অর্থ সম্পদ মানুষকে বিলীন করে দিছে, আবার স্ত্রী সন্তান সবাই তাকে ভালোবাসে, ও ভালোবাসতো। ভাই 2টা দিন খালি বাড়িতে রাখে, কেউ রাখবে না। আপনি একদিন চিন্তা ভাবনা করবেন যে বিছানায় শুয়ে থাকবেন, থাকার পরে আপনি চিন্তা করবেন ধরে নাও আমি মরে গেছি, ধরে নেই আমি যে মরে গেছি, তো এই সময় আমাকে দেখতে আসবে। আপনি চিন্তা করবেন খালি যে আপনি ইবাদত বন্দেগী করার জন্য আগ্রহী হবেন কোন সময়, যদি একটু চিন্তা করেন যে আপনি বিছানায় শুয়ে থাকবেন, বিছানায় শুয়ে থাকার পরে আবার চিন্তা করবেন যে একটু মাটিতে শুয়ে থাকি, কারণ আমাকে তো বিছানায় রাখবে না। যখন আমি মরে যাব তখন আমার বিছানা রাখবে না, বিছানা থেকে আমার নিচে রাখা হবে মাটিতে। যে আপনার বেশি দামের মানে 10 কেজি তুলা দেহেনে তোষক আর সিলাইছেন, কি এই যে ল্যাব কাঁথা সিলাইছেন, 2000-3000 টাকা দামের একটা মগমল
কম্বল সিলাইছেন, কম্বল নিছেন, এই কম্বলটা আপনাকে দিবে। আপনাকে একটা হয়তো চট বিছায় দিবে, এই চট বিছায় দিয়ে ওইভাবে শুয়ে রাখবে, সোজা করে দেবে। পাগুলো যদি আঁকা বাঁকা হয়ে আছে, একা বেকা হয়ে আছে, ওই বেকার হাড়গুলো, বেকার ঠ্যাংগুলো একটু সোজা করে দিবে। হাতগুলো যদি বেকা হয়ে আছে সোজা করে দিবে। যদি আপনার চোখগুলো মেলে আছে, ওই একটু চোখগুলো বোলায় দিয়ে না, চোখটা বন্ধ করে দিবে। কিন্তু বলবে না যে এই লোকটাকে কি করা যায়, লোকটাকে এই সময় ডাক্তার নিয়ে আসে কিছু ট্রিটমেন্ট দেওয়া যায় নাকি, আপনাকে বলবে না, ও মরে গেছে। আপনাকে তখন বলবে না যে কিছু খাবে কিনা, একটু আপেল আঙ্গুর দেই, হবে না। ওই সময় ওই লোকগুলা, ওইটা আপনার চতুর্দিকের লোকগুলা খালি দেখে দেখে থাকবে আর আপনি শুয়ে আছেন। দেখেন দুনিয়াটা কি জিনিস, আপনি তো দেখতেছেন, আমিও দেখতেছি যে একজন লোক মারা গেলে তার চতুর্দিকে খালি দেখতে চাই, কিন্তু এইটা বলি না যে সে কিছু খাবে না, তাকে কিছু একটা বড় হাসপাতালে নিয়ে যায়, কিছুদিন রাখা যায় নাকি, তার আত্মাটা ফেরানোর ব্যবস্থা করা যায় নাকি, এইগুলা চিন্তা ধারণা ওই সময় করি না। ওই সময় আমাদের চিন্তা কি, যাও বাঁশ কাটো, যাও অমুকের বাঁশ থেকে, বাঁশের থোপ থেকে 2টা কাটো, অমুকের বাঁশের থেকে 2টা কাটো, ওর বাঁশ বাইরে থেকে নিতে হবে, মানে ও তো নিজের থোপটা আছে, ওইটা থেকে 10টা কাটো। এই যে বাঁশ নিয়ে কাটাকাটি, কেউ ঘাড়ে নিয়ে যাচ্ছে, কেউ আবার খাটিয়া নিয়ে এনে বাড়িতে নিয়ে যাচ্ছে, কেউ মুছামুছি করে দিচ্ছে, কেউ আবার কাপড় নিয়ে যাচ্ছে। আপনি যে এত দামি কাপড়গুলো শীতের জন্য কিনছেন, এত দাম দিয়ে একটা কোট কিনছেন, এই কোটটা আপনাকে দিবেন। আপনি দামি একটা মোবাইল কিনে রাখছেন, এটা আমি মোবাইল ব্যবহার করব, কিছুদিন ব্যবহার করবো, আবার এটা ফালাই দিয়ে আবার নতুন একটা মোবাইল কিনবো। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে ওই মোবাইলটা আপনাকে দেওয়া হবে, মোবাইলটাও আপনার কাছ থেকে কেউ নিয়ে নিবে। আবার একটা আপনি দামি একটা ঘড়ি কিনছেন, ঘড়িটা আপনি সব সময় ঘুরে বেড়ান ঘড়িটা দিয়ে, হাটে বাজারে যেখানে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, ঘড়ি কিনছেন, ঘড়িটাও আপনাকে দিবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা ক্ষণিকের জন্য। আপনার এই নাকের বাতাসটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ, আর নাকের বাতাস চলে গেলে দেখবেন যে আপনি মানুষ নেই, আপনি তখন হয়ে গেলেন লাশ। একটু চিন্তা ভাবনা করেন যে আসলে মানুষ মরে গেলে পচে যাবে, আর মানুষ মরে গেলে পচে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে নাম পাল্টাবে। এক সময় আপনি শিশু আছেন, আপনি এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলো এখন এগুলো বলে শিশু, আবার কিছুদিন হবে যখন 17-16 বছর বয়স হবে তখন এগুলো বলে যুবক, আবার যখন একটু বেশি বয়স হয়ে যাবে আধা বসা তোকা বলে কি, তারপরে এখন একটু বয়স হয়ে গেছে তখন বলে হবে বুড়া। আর এই যে নামগুলো যতই বেঁচে থাকতেছেন, যতদিন বেঁচে থাকবেন আপনার নামগুলো পাল্টে যাচ্ছে। এক সময় শিশু, এক সময় কিশোর, এক সময় যুবক, এক সময় আধা বসা, এক সময় চুল পাকা, এক সময় দাড়ি পাকা, এক সময় দেখবেন যে বুড়া, এক সময় দেখবেন যে মৃত্যু হয়েছে আপনার মরা, আপনি এখন মরার অপর নাম হচ্ছে লাশ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি চিন্তা করি না, যদি আমরা এইটুকু চিন্তা করি তাহলে আজকে মসজিদে জায়গা থাকত না, আজকে মসজিদে মানুষ একবারে ভর্তি হয়ে যেত। এই সমাজের মধ্যে একেবারে কতগুলো মানুষ আছে চিন্তা ভাবনা করে দেখেন, যদি 90টা ঘর হয়, এই 90টা ঘরের মধ্যে ওইরকম 5টা করে লোক আছে, 4টা করে লোক আছে, কোনো ঘরে হয়তো 2টা একটা আছে, কিন্তু যদি এরকম 90টা ঘর থেকে যদি 2টা করে লোক আসতো, তারপরও দেখবেন যে 180-90টা 200 লোক চলে আসছে। কিন্তু আজকে দেখেন লোক নাই মসজিদে, কারণ একটু ঠান্ডা পড়ছে, একটু সুযোগ বুঝে সদ্ব্যবহার করতেছে। এই সুযোগ বুঝে সদ্ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা সেই দিনও সুযোগ বুঝে থাকবেন যে তুমি আসো, তোমাকে আমি কিছু দেখাই। একটু ঠান্ডার কারণে তুমি গোসল করতে পারো না, গোসল না করে তুমি মসজিদে আসতে পারো না, এই জন্য তুমি মসজিদে বাদ দিছো, তো আসো তোমাকে আমি গরম জিনিস দেখাই। যখন জাহান্নামের আশেপাশে রাখবে তখন একবার শরীর ঝলসিয়ে যখন পড়া শুরু করবে, ঘাম ছুটে যাবে, তখন বলবে ও আমার ওই ঠান্ডাটাই ভালো ছিল, ওই ঠান্ডার সময় যদি আমি গোসল করতাম, গোসল করে আসে ওই 2 রাকাত অন্তপক্ষে জুমার নামাজটা পড়তাম, তাহলে আমার কতই না ভালো হতো। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনটা অল্প একটা জীবন। এই অল্প একটা জীবন নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনাটা যদি পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন যে মসজিদে একবার লোক ভর্তি হয়ে যাবে শুধু ইবাদত বন্দেগী করার জন্য। সম্মানিত উপস্থিতি,
আমরা চিন্তা ভাবনা করি শুধু দুনিয়ার জীবনটাকে নিয়ে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি, কারণ আমরা দিচ্ছি বলে আল্লাহ তাআলা ওই আয়াতটাই নাযিল করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার জীবনটাকে আমরা, ক্ষণস্থায়ী জীবনটাকে প্রাধান্য বেশি দেওয়া যাবে না। যতটুকু আমাদের দরকার ততটুকু দেব, কিন্তু এর চাইতে বাড়াবাড়ি কিছু করব, একেবারে আজীবন বসে খাবো, বসে খাওয়ার চিন্তা ভাবনা করে আপনি মাল সম্পদ জমা করে রাখতেছেন, এই মাল সম্পদ আপনাকে একদিন সাপের আকারে, মানে মাল সম্পদ একটা কিয়ামতের দিন একটা বড় ধরনের বস্তু তৈরি করবেন বা অস্ত্র তৈরি করবেন, এটা আগুন হিসেবে আপনাকে দাগ দেবে, গায়ে পিঠে এইভাবে আগুনের লোহা দিয়ে যেমন এইভাবে দাগ দেওয়া হয় সেরকম আপনাকে দাগ দিবে, গলায় একবারে পেঁচাই দেওয়া হবে সম্পদ, যে নাও তোমার এটা সম্পদ, তুমি নিয়ে নাও। সম্মানিত উপস্থিতি, ওই দিন আমরা ঘাড়ের মধ্যে আগুন নিতেও পারবো না, আর ওই সময় সহ্য করতে পারবো না। কিন্তু আমি আপনি এটা আমরা বুঝি নাই, কারণ আমরা যে প্র্যাকটিক্যাল দেখা পাই না, যা কিছু আমরা বিশ্বাস করি কোনটাকে, যেটা আমার চোখের সামনে পড়ে, চোখের সামনে যেটা পড়তেছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু অদৃশ্য এক কথা চোখের পিছনে যেটা আমরা দেখি না সেটা আমরা বিশ্বাসও করি না। সেরকম চোখের সামনে আমাদের দুনিয়া, কিন্তু চোখের পিছনে আমাদের পরকাল রয়েছে। এই পরকালটাকে এখন যদি আমরা ঈমান না আনতে পারি, পরকালের প্রতি বিশ্বাস না আনতে পারি, তাহলে আমি আপনি দুনিয়ার জীবন পাড়ি দিয়ে পরকালের জীবনে যদি আমরা যাই, তাহলে আমাদেরকে ধরা খেতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা শুধু ক্ষণিকের জন্য নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে খেল তামাশার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সূরা আলে ইমরানে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনাকে এই দুনিয়ার জীবনটা একেবারে ধোঁকা দিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আর এই ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদের পরীক্ষার জন্য, দুনিয়ার জীবনে আমাদের পরীক্ষার জন্য সম্পদ বেশি হয়, আবার পরীক্ষার জন্য সন্তানাদি আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দেন। কেউ কেউ হয়তো 2টা 4টা 5টা এইভাবে যাই দেন পরীক্ষার জন্যে। সম্মানিত উপস্থিতি, অনেকের আবার সন্তান দেন না, তাকেও একটা পরীক্ষা আল্লাহ ফেলায় দেন। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন তাকে পরীক্ষা ফেলা হয়েছে। সূরা শুরায় 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনে দুনিয়ার শস্য শ্যামল চায়, দুনিয়ার জীবনে কিছু চায়, যে নাজিদুল্লাহু ফিহি হারসিহি, যে তাকে দুনিয়ার জীবনে কিছু দেওয়া হয়। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কিছু চাইলো, আশা আকাঙ্ক্ষা করছে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে, যে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে কিছু দাও, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সম্পদ থেকে কিছু দিয়ে দেয়। তার জন্য পরকালে কিছু থাকে না, তার জন্য পরকালে আল্লাহ তাআলা কিছুই রাখেন না। আবার তার ওই আয়াতে বলছে যে, যে ব্যক্তি আবার দুনিয়া নয় আখিরাতের জন্য কিছু চায়, যে আল্লাহ তুমি দুনিয়ার জীবনে আমাকে দেওয়ার দরকার নেই, দুনিয়ার জীবনে এই ছোট্ট একটা জীবন নিয়ে আমি কি করব, তুমি কি ধন সম্পদ দিবে আল্লাহ, এই সম্পদ দেওয়ার দরকার নেই, কিন্তু আমার জন্য পরকালে কিছু রেখো। আল্লাহ তাআলা আমার আপনার যদি নিয়ত এরকম থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে কিছু রেখে দেন, আমরা এটা পাবো। কিন্তু যদি আমি বলি দুনিয়ার জীবনে দেন, তখন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে দিয়ে দেন, এটা একটা পরীক্ষা। কিন্তু আমরা পরীক্ষাটা বুঝা পাই না, আমরা শুধু এটা করব এটা করব, গাড়ি বাড়ি নারী সব কিছু করতে চাই দুনিয়ার জীবনটা, কিন্তু পরকালের জন্য একটা যে টাকা খরচ করব এটা আমরা করি না। যেমন গত সপ্তাহে আমরা বলছিলাম যে বাড়ি প্রতি যদি 5,000 টাকা করে দেওয়া হয়, তাহলে আমাদের একটা ভালো মোটা অঙ্কের টাকা হবে, আমরা একটা পরকালের কিছু রাস্তা বের করতে পারবো, মানে পরকালে আমাদের যে সওয়াবের একটা রাস্তা হবে, এই রাস্তাটা আমরা বের করতে পারবো। আমরা একটা মসজিদ তৈরি করবো, এই মসজিদে ইবাদত বন্দেগী হবে, আমরা সুন্দরভাবে ইবাদত করতে পারবো। আমরা মসজিদের জন্য কিছু টাকা ব্যয় করি, তো দেখা গেল যে 10টা 12টা লোক বা 8টা 5টা লোক হয়েছে, এরা 5,000 2,000 3,000 দিতে চাইছে, বাকিগুলো দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে পরকালের জীবনে কিছু তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার জীবনে একটা মানুষ যদি একটা চড়ুই পাখির ভাষার মতো একটা জায়গা নামাজের জন্য তৈরি করে রেখে যায়,
তাহলে দুনিয়ার জীবনে একটা ছোট্ট একটা চড়ুই পাখির ভাষা যদি তৈরি করা যে জায়গাটা আছে, এই জায়গাটা তৈরি করে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই উদাহরণটা বুঝি না, এই হাদিসটা বুঝি না যে আসলে এই হাদিসটার এত ছোট উদাহরণ দেওয়ার কারণটা কি। ছোট উদাহরণ এতে বোঝা যাচ্ছে যে আমি আপনি দুনিয়ার জীবনে মসজিদের টাকা, মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য যদি আমরা কিছু অন্তপক্ষে একটা বস্তা সিমেন্ট দেওয়ার ব্যবস্থা করি, এই বস্তা সিমেন্ট যেখানে ব্যবহার করা হবে, এই বস্তাটার জন্য একটা যে ঘর নির্মাণ হবে, আল্লাহর ঘর শুধু আপনি একলা পারলেন না, আপনার সামর্থ্য নাই, কিন্তু 10 জনে, 15 জনে, 20 জনে, গোটা সমাজে মিলে একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদটার ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ঘর জান্নাতে নির্মাণ করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই হাদিসটা বুঝি না, না বোঝার কারণে আমরা এই 5,000 4,000 টাকা দেওয়ার জন্য অনীহা পোষণ করতেছি, আমরা পারি না দিতে। কিন্তু এখনই যদি বলা হয় যে আপনার ওই যে রাস্তার পাশে একটা জমি আছে, ওটা 20,000 টাকা করে শতক, দেখবেন যে ওই জায়গায় শতক 20,000 কেন 25,000 টাকা দিয়ে জমিটা লাগবে, আপনার জমি নিয়ে চলে যাবে, আপনার জমি সাথে সাথে বিক্রি হয়ে যাবে। বায়না লাগে ঘরের মধ্যে থেকে এখনই, মানে বলার সাথ দেরি, দেখবেন যে যদি টাকা খালি থাকে তাহলে 10, 15,000, 20,000, 15,000 টাকা বের করে দিয়েছে। কিন্তু ওই লোকটার কাছে আপনি যাবেন, ভাই মসজিদের জন্য 5,000 টাকা দেন, তো আপনি সাথে সাথে বলবেন 5,000 টাকা তো নাই, একটা টাকা আছে, ওটা কাজের জন্য রাখছি, তো ওটা পরে দিবি। কিন্তু ওই জমিনটা আল্লাহর জমিন, কিন্তু জমিনটা কার? জমিনটা তো আল্লাহর, কিন্তু ওই জমিনটা আল্লাহর জমিনটাই কিনতে যাচ্ছে, তখন টাকা বের হচ্ছে। কিন্তু এই মসজিদ কিনতে হবে, মসজিদের কেউ এরকম যদি মসজিদে কিছু ব্যয় করতে চায় না, মসজিদের জমি কিনতে চায় না, আমরা শুধু আবাদি জমি, বাড়ি ভিটা জমি এইগুলা কিনতে চাই। কিন্তু আবাদি জমি, বাড়ি ভিটা জমি যেমনই ভাবে কিনতেছি, সেরকম ভাবে যদি মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য মসজিদের একটু 1 শতক জমি কিনে দেওয়ার জন্য আমরা যদি কিনতে যাই, তখন আমাদের মনে হয় কৃপণতাটা বেড়ে যায়। ওই সময় আমাদের মনটা শুধু খালি কেমন জানি আনসান আনসান করে, মনে হয় যে টাকাটা বুঝি চুরে গেল রে, ইস, মনে হয় যে 5,000 টাকা দিলাম, আমার যদি 5,000 টাকা যদি না দেওয়া হতো তাহলে এই কাজটা হতো, এইটা আমি নিতে পারতাম, এরকম আর কি চিন্তা ভাবনা। সম্মানিত উপস্থিতি, যারা আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালের উপর ঈমান রাখছি, পরকালের একটা ঘর আল্লাহর কাছে পাওয়ার আশা করি, তাহলে আমরা সকলেই যে যতটুকু পারি ততটুকু দান করার জন্য চেষ্টা করব। কারণ আমরা তো একবারে অনেক টাকা দান করতে পারি না, কিন্তু একটা মসজিদ নির্মাণ হবে এই সমাজের মধ্যে, আমরা যদি এই সময় শুধু বেশি অঙ্ক একটা ব্যয় করি, তাহলে পরবর্তীতে একটু কম ব্যয় করতে হবে। আমরা একবার যদি একটা ঝোঁক দিয়ে যদি 5,000 টাকা করে ব্যয় করতে পারি এই মসজিদের উদ্দেশ্য করে, তাহলে দেখবেন যে মসজিদ উঠে গেছে। আপনাকে পরবর্তীতে আর এরকম পিলারের জন্য, টিনের জন্য, আবার অজুখানার জন্য, আবার টাইলসের জন্য, রং করার জন্য, চুন করার জন্য এরকম আর টাকা পয়সা উঠে বেড়ানো বেশি দরকার হবে না। মানে একবার প্রথম অবস্থায় যদি আমরা ঠিকমতো উঠায় নিতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের খাটুনিটা কম হবে। আর এখন যদি আমরা জোর না দেই, যাহতো আমরা একটা সুযোগ পেয়ে যাচ্ছি, এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করে ফেলি, দেখবেন যে আমরা কেন আমাদের পরবর্তীতে যেগুলো বাচ্চা কাচ্চা আসবে এইগুলো করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসটাকে একটু স্মরণ করব, যে ব্যক্তি দুনিয়ার জীবনে একটা পাখির বাসার মতো কেউ মসজিদ তৈরি করে গেল দুনিয়ার জীবনে, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই জিনিসটা আমি আপনি স্মরণ করব। যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে দেখবেন যে দুনিয়ার জীবনে তো আমার লাভ আছে, পরকালীন জীবনেও আমরা কিছু লাভ পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত আমাদের কাছেই, কিন্তু আমরা জান্নাত ধরা পাই না। ওই যে একটা কথা আছে না, যে ঢাকায় টাকা ওড়ে, ঢাকায় টাকা ওড়ে, আসলে টাকা ওড়ে, কিন্তু টাকাটা ধরতে হবে না। ধরার তো একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি টাকাটা পাবেন, আর যদি যন্ত্রটা না থাকে তাহলে টাকাটা পাবেন কোথায়? এরকম দুনিয়ায় জান্নাত ওড়ে, কিন্তু আমরা জান্নাতটা ধরবো কিভাবে? জান্নাত ধরার তো একটা কৌশল লাগবে, জান্নাতের তো চাবিটা লাগবে, যে এই যে বাক্সটা খুলে আমরা যে জান্নাতটা পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকমতো করতে পারি, 5 ওয়াক্ত এই যে 5টা ধরে নেন, 5টা একটা চাবিতে 5টা ঘাট আছে, যেমন সেরকম আমাদের জান্নাতে যাওয়ার 5টা ঘাট আছে 5 ওয়াক্ত নামাজ।
এই 5 ওয়াক্ত নামাজের ঘাটগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা জান্নাত ইনশাল্লাহ পেয়ে যাব। কিন্তু ইসলামের রুকুন হচ্ছে 5টা, এই 5টার মধ্যে একটা যদি অস্বীকার করেন আপনি পারবেন না, জান্নাত আর হবে না আপনার মাধ্যমে। যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমু রমাজান। এই 5টা এখানে ইসলামের খুঁটি আছে। এই খুঁটির মধ্যে একটা যদি আপনার ভেঙে যায় আর একটা যদি খুঁটি না থাকে তাহলে আপনি জান্নাত আমাদের পক্ষে সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।